আমার বাবাকে বারবার বলতো মেয়ে বড় হয়েছে, বিয়ে দিয়ে দাও, এই বিয়ে দিয়ে দাও, এটাকে আমি মানা করাতেই আজকের হয়তো বা আমি এত দূরে আসছি। আমার দ্বারা যেন আরো 2 জন 10 জন যাতে মানে আগে যায় বা ভালো কিছু করুক, আমরা বাংলাদেশের জন্য কাজ করব, সবসময় আমি এটা চাই। দর্শক, আজকে আমি এমন একজন লোকের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। তিনি আমাদের একজন দুবাই বসবাসরত নারী উদ্যোক্তা। এখানে এক বড় রকম একটা গার্মেন্টস আছেন এবং তার এই সাফল্যের কাহিনীটা তার মুখ থেকেই শুনবো। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। আমার নাম হচ্ছে শেফালী আক্তার আখি, আমার বাড়ি বরিশাল। আমরা 3 ভাই বোন, 2 বোন 1 ভাই। আমার আব্বা মা আছে। মানুষ আসলে ছোটকাল থেকে স্বপ্ন দেখে, কষ্ট করে। কারো হয়তো বা ফ্যামিলির থেকে অনেক কিছু থাকে, আবার কেউ হয়তো বা অনেক কষ্ট করে দূরে চলে আসে। তো ছোটকাল থেকে সবসময় ইচ্ছে ছিল যে আমি আর্মিতে যাব, পুলিশে আমি মানে ভর্তি হব, আমি কোনো সময় নার্স হব, আমি মানে অনেক সময় অনেক কিছু যে একটা থাকে না মানুষের ইচ্ছা যে আমি এই কাজটা করব, এই কাজটা আমার এই কাজটা করতে গিয়ে যদি আমাকে মাঝখানে অনেক কিছু বাধা বিপত্তি হয় তারপরেও আমি সেই জায়গাটায় যাব। তো এই ভিতরে যে একটা সবসময় একটা যে ইচ্ছে ছিল, আর ইচ্ছেটা হয়তো বা সৎ ছিল বিধায় আমি এই জায়গায় আসতে পেরেছি। কারণ আমরা সবাই জানি যে মেয়েরা যখন কোনো একটা কাজ করে, মেয়েরা যখন চাকরি করে, মেয়েরা কিছু করে, তখন কিন্তু অনেক বাধা থাকে। এটা সেই আমাদের দাদা দাদি আমল থেকে দেখে আসছি, আমার চাচিদের দেখে আসছি, আমার ফুপু বলেন, খালা বলেন, সবাইকে যে মেয়েরা একটা কাজ করবে, মেয়েরা বাইরে যাবে, এটা কিন্তু ছিলই না। মেয়েরা সব সময় ঘরে থাকবে, তারা হাউজবি হয়ে থাকবে, তাদের বাচ্চা হবে, সামলাবে সংসার, এগুলো ছিল। কিন্তু এই জিনিসগুলা থেকে আমরা কিন্তু অনেক এগিয়ে আছি। যদি আমরা বলি যে এখন সবাই চাকরি করে, সংসারও করতেছি, একজন মা, একজন নারী, সে কিন্তু অনেক কিছু। সে ঘর সামলাইতে পারে, বাচ্চা পারে, ফ্যামিলি পারে, বিজনেস পারে, সে জব করতে পারে, সব কিছু পারে। একটা মহিলা, একটা নারী মানে হলো অনেক কিছু একটা নারীকে বুঝাইলে। তো সব দিক থেকে বলবো যে আপনার যদি সৎ ইচ্ছা থাকে এবং আপনার যদি পিছনে কেউ সাহস দেওয়ার মতো থাকে, তাহলে একটা মানুষ, সে ছেলে হোক আর মেয়ে হোক, সে অনেক দূরে যেতে পারে। এটার পিছনে হয়তো বা অনেক শ্রম দিতে হয়, কষ্ট দিতে হয়, মানুষের কথা শুনতে হয়, যেটা আমার বেলায় ব্যতিক্রম কিছু ছিল না। আমিও অনেক কষ্ট করেছি। আমি যখন ঢাকাতে চাকরি করেছি 2-3 মাস চাকরি করে আবার আমি গিয়ে ইন্টারে ভর্তি হয়েছি, ইন্টার পাস করেছি, টিউশনি করেছি, এভাবে করে। কারণ একটাই আমার উদ্দেশ্য ছিল যে আমি বড় হব, সেটা নিজের থেকে কষ্ট করে হব, এটা ছিল আর কি। আসলে আমাদের টাইমটা না, এখন অনেক সময় গ্রামে দেখা যায় যে মেয়েরা ছোট থাকলেই বিয়ে দিয়ে দেয়। ঠিক সেম আমার বেলায় ওটাই হয়েছিল যে আমার ফুপুরা খুব বড় ছিল, তো আমার বাবাকে বারবার বলতো মেয়ে বড় হয়েছে, বিয়ে দিয়ে দাও। তো এই জিনিসটাকে, এই বিয়ে দিয়ে দাও, এটাকে আমি মানা করাতেই আজকের হয়তো বা আমি এত দূরে আসছি। বাবা তখন বলছে বিয়ে দিবে, আমি বলেছি যে না, আমি করব না। সেই আমি করব না বলি আমি বাবার কাছ থেকে কখনো টাকা পয়সা না নিয়ে আমি নিজের প্রচেষ্টায় নিজে করে আমি এই জায়গায় এসেছি। আমার 1 মেয়ে 1 ছেলে। মেয়ে এবার ইউনিভার্সিটি আর 2nd ইয়ারে, আর আমার ছেলে এবার গ্রেড 7-এ। মানুষ ইচ্ছা থাকলে কিন্তু অনেক কিছু করতে পারে, আর সেই ইচ্ছেটা যদি সৎ হয়। আর আমি আমারও সম্ভব হয়তো বা ছিল না, কিন্তু এর পিছনে আমার হাজবেন্ডকেও বলবো যে তারও অবদান আছে। কারণ তার অবদান না থাকলে হয়তো বা আমি এত দূরে আসতে পারতাম না। তার অনেক সাপোর্ট আছে। আমার সংসার বলেন, ফ্যামিলি, আমার বড় ফ্যামিলি, যেমন আমার শ্বশুরবাড়ি অনেক বড়। সব কিছু মিলিয়ে করা সম্ভব। সম্ভবটা হলো এভাবে যে আপনাকে বলেছি যে যখনই আমরা কোনো কিছু করতে যাব তখন অনেক বাধা থাকে, বিপত্তি থাকে পিছে, কিন্তু এগুলোকে যদি আপনি উপেক্ষা করে আগে যেতে পারেন তাহলে আপনি জীবনে সাকসেস হতে পারবেন। আর গার্মেন্টস সম্বন্ধে আমার কোনো ধারণা ছিল না। আমি দুবাই আসার পরে আমার হাজবেন্ডের কাজগুলো আস্তে আস্তে আমি দেখে তো আজকের হয়তো বা এই পর্যায়ে। কিন্তু আমার কাছে খুব ভালো লাগে যে এখন কিন্তু মেয়েরা অনেক স্বাবলম্বী। মেয়েরা কিন্তু এখন আর কেউ বসে
বসে থাকে না, তারা ঘর থেকে শুরু করে আপনি দেখেন জব বলেন আর বিজনেস বলেন আর হাজবেন্ডের মানে ব্যবসার সাহায্য বলেন আর ঘরে বসে কিন্তু সবাই কিন্তু মোটামুটি এখন কিন্তু তারা ইনকাম করতেছে। এটার জন্য বলবো যে কিছু কিছু মানুষের অনুপ্রেরণায় হয়, কিছু কিছু মানুষের দেখা হয়। যেমন অনেক সময় আমাকে বলে, ভাবি আমারও খুব করতে ইচ্ছা করে এই কাজটা, আমি কিভাবে করলে ভালো হবে, অথবা আমি এই কাজটা বাসায় করতেছি, এটাকে আমি কিভাবে আগে নিয়ে যাব। ব্যবসা আসলে কি যে একটা কথা আছে যে চুল বাঁধতে পেরে সে রাখতেও পারে, এভাবেই না কি জানি একটা কথা আছে। তো যখন আমি কাজে নামবো তখন পুরোপুরিটি নামা উচিত যে আমি করতে পারবো, এতটুকু তো আমার কনফিডেন্স থাকতে হবে। আমাদের রেস্টুরেন্ট আছে, কনস্ট্রাকশনের বিজনেস আছে। আর বাংলাদেশে, যেহেতু আমি বাংলাদেশের নাগরিক, স্বাধীন বাংলাদেশে আমাদের ব্যবসা আছে, বা বাংলাদেশে আমরা যতই প্রবাসে থাকি না কেন বাংলাদেশের জন্যই করতেছি। তো সবকিছু মিলে দেখা যাচ্ছে দুইজনে মিলেই সামলাচ্ছি, আমার হাজবেন্ড আমি মিলে। কিন্তু ইচ্ছা করলে মানুষ করা যায় সবকিছু ভাই। এটার পিছনে বললাম না যে আপনাকে একটু কষ্ট করতে হবে, আর সব সময় চেষ্টা করতে হবে এটা জিনিসই যে আমি যেটা করতেছি আমি সব সময় চাবো যে আমার দ্বারা যেন আরো 2জন 10জন যাতে মানে আগে যায়, এগিয়ে আসে বা ভালো কিছু করুক, আমরা বাংলাদেশের জন্য কাজ করব, সবসময় আমি এটা চাই। তো বাবা, আপনি আমাদের বাংলাদেশিদের জন্য একটা আইডল এবং ব্যবসা এতদূর আগে আসছে, তা আপনি আমাদের বাংলাদেশিদের জন্য, আপনার যারা ব্যবসা করে তাদের জন্য পরামর্শটা কি? আমি আইডল কিনে জানি না, তবে বাংলাদেশের জন্য বলবো এটাই যে আমরা যারা প্রবাসে থাকি আমরা কিন্তু অনেক কষ্ট করি। আমরা যে কষ্টটা করি সেম কষ্টটা যদি আমরা বাংলাদেশে করতাম তাহলে কিন্তু আমাদের আর বাইরে কষ্ট করতে হতো না। তো আমরা যারা প্রবাসে আছি, সত্যি কথা বলি আপনাদের যে আমরা অনেক কষ্ট করি। আমরা এত কষ্ট করি যে আমরা কিন্তু বাংলাদেশের জন্যই কষ্ট করতেছি। আমাদের দেখেন আপনি, এই আমাদের প্রবাসী থেকে যে রেমিডেন্স যাচ্ছে বাংলাদেশে, যে হারে রেমিডেন্স যাচ্ছে, তো এটা শুধু আমাদের বাংলাদেশে যারা আছেন মানে ব্যবসার দিকে বলবো যদি, তাহলে বলবো যে আপনারা বাইরে ইনভেস্ট করতে পারেন, কিন্তু আমি মনে করি বাংলাদেশেও কিন্তু আমাদের অনেক কিছু আছে। বাংলাদেশেও যদি আমরা ব্যবসা করি ভালোভাবে কিন্তু করতে পারি। আর যারা বিদেশে আসতেছে, যারা লেবার বা নিম্নমানের যারা আসতেছে, তাদেরকে আমি সবসময় বলবো এই কথা, যারা বা মেইন পাওয়ারের বিজনেসে যারা আছেন তাদেরকে, যে আপনারা সবসময় প্রশিক্ষণ দিয়ে আপনারা লোক পাঠান বিদেশে। তাহলে কি হবে যে একটা লোক যখন আসে তখন কিন্তু তার সব কিছু শেষ করে আসে, শেষ করে তার ঘর থাকলে বিক্রি করে, অনেক সময় লোন করে আসে। সে সব কিছুর বিনিময় কেন সে বিদেশ আসে, সে একটা আশা করে যে আমার ফ্যামিলিটা যাতে একটু ভালো থাকে, আমি প্রবাসে গিয়ে কাজ করবো, আমার ফ্যামিলি ভালো থাকবে। তো ওই ফ্যামিলিটা যখন উনি কষ্ট করে এই জায়গায় আসে সব কিছু ইয়া করে, তখন অবশ্যই আমি চাবো একটা মানুষ যখন আসে, সে যদি ইলেকট্রিশিয়ানের কাজ জানে, সে প্লাম্বারের কাজ জানে, সে যদি গার্মেন্টসের কাজ জানে, যে কোনো হোয়াট এভার যেটাই হোক না কেন, আমি মনে করবো প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশে ট্রেনিং সেন্টার খুলুক, তাদের প্রশিক্ষণ দিয়ে নিয়ে আসলে তাহলে এই সমস্যাগুলো হবে না। এই লোকগুলো ফেরত যেতে হয় না, এই লোকগুলো এসে কষ্ট করে, অনেক কান্না করে, পরে কাজ না পেলে সেই সেম মতো তাদের স্যালারি পাচ্ছে না। এই কারণেই কিন্তু আমাদের এখন বেশি এই যে আত্মহত্যার প্রবণ বেশি বাড়তেছে। তারপরে হলো এই যে অল্প বয়সের ছেলেগুলা বেশি কিন্তু স্ট্রোক করতেছে, শুধু এই কারণে। তো এই জন্য বলবো যে এটা আমাদের দেখা উচিত। আরেকটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে কি যে কখনো আপনি কিছু করতে গেলে সবসময় আপনার নিজের মনকে বলবেন যে আপনি কি করবেন, কিন্তু কারো কথাই কখনো শুনবেন না। আমাদের সবচেয়ে সমস্যা হচ্ছে মেয়েদেরকে, যে আমরা কিছু করতে যাব, সেটা আগে গেলে পিছে কিছু বলবে, পাছে কিছু লোকে বলে, এইগুলোকে সবসময় আমাদেরকে অতিক্রম করতে হবে। আমরা যদি আগে যেতে চাই তাহলে অবশ্যই পিছনের কথা কখনোই শুনতে হবে না। কারণ মানুষ যখন কোনো কাজ করতে যায় তখন কিন্তু তাকে সাহস দেওয়ার মতো খুব কম লোক পাওয়া যায়, তার পিছনে অনেক বলার মতো হয়, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটা হয়। তো আমি সবসময় বলবো যে হাজবেন্ড আছেন, ভাই আছেন, বাবা আছেন, মা আছেন, সবসময় সাপোর্ট করবেন মেয়েদেরকে, পড়ালেখা করাবেন, সাপোর্ট করবেন যাতে সে কিছু করতে পারে, ভবিষ্যতে যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে। ধন্যবাদ। এর অর্থ এই না যে সংসার ছেড়ে আর সবকিছু নিয়েই করতে হবে। থ্যাংক ইউ আপা, ভালো থাকবেন, আপনার উত্তর সাফল্য কামনা করছি। ধন্যবাদ আপনাকেও।